আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি ফ্লাইট সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েত সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ থেকে বসবাসরত নাগরিক এবং প্রবাসীদের উদ্দেশ্যে বলেছে যে সকল যাত্রীদের প্রতি বিশেষ অনুরোধ করা হচ্ছে তারা যেন ফ্লাইট টিকিট বুকিং করার সময় তাদের সঠিক ব্যক্তিগত তথ্য এবং যোগাযোগের ফোন নাম্বার প্রদান করেন। যাত্রীদেরকে অবশ্যই তাদের নিজস্ব এবং সচল টেলিফোন নম্বর বা কন্ট্রাক্ট ডিটেলস বুকিং সিস্টেমে নিশ্চিত করতে হবে। ফ্লাইটের সময় পরিবর্তন, বাতিল হওয়া বা জরুরি কোনো তথ্য দ্রুত যাত্রীকে জানানোর জন্য এই সঠিক তথ্য থাকা অপরিহার্য। সঠিক তথ্য না থাকলে এয়ারলাইন্সগুলো যাত্রীদের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয় এবং এই ব্যর্থতার কারণে যাত্রীরা নানা ভোগান্তিতে পড়েন এবং তাদের আইনি অধিকার বা ক্ষতিপূরণ পাওয়া কঠিন হয়ে পড়ে। ট্রাভেল এজেন্সি বা বুকিং অফিসের উপর নির্ভর না করে যাত্রীরা যেন নিজেরাই তথ্যগুলো একবার যাচাই করে নেন। তাই কুয়েতে আগত এবং প্রস্থানগত সকল যাত্রীরা ফ্লাইটের পূর্বে অবশ্যই নিজস্ব তথ্যগুলো ভালোভাবে খেয়াল করে নেবেন। জানিয়ে দিচ্ছি সাহেল অ্যাপস সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ তথ্য। কুয়েতের সরকারি অ্যাপস সাহেল অ্যাপসে দুটো নতুন পরিষেবা চালু করা হয়েছে। প্রথমটি হলো মানবাধিকার সম্পর্কিত। কুয়েতে বসবাসরত যে কোনো প্রবাসী, যে কোনো ভিসাধারীরাই হোক না কেন, সাহেল অ্যাপসে যুক্ত হওয়া নতুন পরিষেবার মাধ্যমে যে কোনো ধরনের অভিযোগ বা শ্রম সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য দায়ের করতে পারবে। কুয়েত সরকারের ডিজিটাল ট্রান্সফরমেশন বা সরকারি সেবাকে ডিজিটালাইজ করার পরিকল্পনার অংশ হিসেবে এই নতুন ফিচারটি যুক্ত করা হয়েছে। দ্বিতীয় ফিচারটি হলো ব্যক্তিগত সম্পত্তির মালিকেরা সাহেল অ্যাপসের মাধ্যমে রেসিডেন্ট রিমুভাল পরিষেবার মাধ্যমে উপকৃত হবে। যদি কারো বাড়ির ঠিকানা পরিবর্তন, বাড়ির তথ্য পরিবর্তন করতে চায় তবে সেটি সাহেল অ্যাপসের মাধ্যমেই সম্ভব। জানিয়ে দিচ্ছি বিশেষ অভিযান আপডেট। যারা গভর্নমেন্টের সিকিউরিটি ডিরেক্টরের প্রতিনিধিত্বে চালিত বিশেষ অভিযানে সোমবার আমগারা এলাকার সিক্রাবে অভিযান পরিচালনা করে মাদক সংক্রান্ত মামলায় একজনকে, চুরির মামলায় একজনকে এবং 12 জন পলাতক আসামিকে আটক করেছে। এই অভিযানের ফলে 20 জন আবাসিক আইন লঙ্ঘনকারীকেও গ্রেফতার করা হয়েছিল। একটি ওয়ান্টেড গাড়ি জব্দ করা হয়েছে এবং 31টি ট্রাফিক মামলা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে কুয়েতের জ্বালানি তেলের দাম বৃদ্ধি সম্পর্কে কুয়েতের ভর্তুকি কমিটি জানিয়েছে যে 1 জানুয়ারি থেকে 3 মাস ধরে দেশীয় পেট্রোলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আলট্রা 98 অক্টেনের দাম প্রতি লিটারে 200 ফিলস, প্রিমিয়াম 91 অক্টেনের দাম 85 ফিলস এবং সুপার 95 অক্টেনের দাম 105 ফিলস এই রেটেই থাকবে। ডিজেল এবং কেরোসিনের দামও অপরিবর্তিত থাকবে, প্রতি লিটার 115 ফিলস করে ধরা হবে। উল্লেখ থাকে যে গত 3 মাস পূর্বে ঘোষণা দেওয়া হয়েছিল দাম বাড়বে, তবে আরও 3 মাস পর্যন্ত পূর্বের সিদ্ধান্ত বলবৎ থাকবে। অপরদিকে প্রবাসীদের আকামা নবায়নে ব্যর্থ হলে জরিমানা বা পেনাল্টি ফি বৃদ্ধি সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে যে প্রথম 1 মাস 2 দিনার করে জরিমানা করা হবে এবং পরবর্তী প্রতিদিন 4 দিনার করে সর্বোচ্চ 1200 দিনার পর্যন্ত জরিমানা করা হবে। তবে গৃহকর্মীদের সর্বোচ্চ 600 দিনার পর্যন্ত জরিমানা করা হবে। এছাড়াও চাকরি ছেড়ে দেওয়ার কারণে বসবাসের অনুমতি বাতিল করলে প্রথম মাসের জন্য দৈনিক 2 দিনার জরিমানা, তারপর দৈনিক 4 দিনার সর্বোচ্চ 1200 দিনার পর্যন্ত জরিমানা করা হবে। সম্মানিত ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। মনে করিয়ে দিচ্ছি আরও একটি তথ্য। কুয়েতের পোস্টাল ভোট ভিডি অ্যাপসে প্রবাসীদের নিবন্ধন করার জন্য 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত তারিখ নির্ধারণ করা হয়েছে। এর পূর্বেই আপনারা নিবন্ধন করে নিন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।